ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আমার দ্বীনের জন্য, আমার ঈমান ইসলামের জন্য আমার বান্দা তার সাধ্য অনুযায়ী যদি 1 টাকা খরচ করে আর তার মঞ্জিলে মকসুদে পৌঁছার জন্য লক্ষ টাকার প্রয়োজন হয়, 1 টাকা খরচ করার পরের টাকাটা আমি আল্লাহ কুদরতিভাবে ব্যবস্থা করে দেব। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ওয়া ক্বালা তাআলা বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। وقال رسول الله صلى الله عليه وسلم ارحموا من في الأرض يرحمكم من في السماء أو كما قال عليه الصلاة والسلام। الحمد لله। হাফিজি চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশের উদ্যোগে আয়োজিত মদিনাতুল উলুম আল ইসলামিয়া মাদ্রাসার ব্যবস্থাপনায় আজকে এই স্বাবলম্বীকরণ হাফিজি চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ প্রকল্প হলো স্বাবলম্বীকরণ প্রকল্প। এই প্রকল্পের আওতায় 50টি সেলাই মেশিন বিতরণ উপলক্ষে আজকের এই জমায়েত। আলহামদুলিল্লাহ। এর আগে আমরা আরেকটি প্রোগ্রাম করেছি। সেই প্রোগ্রামটা হলো নীলফামারী কাকিনা ডিমলা ওমর ইবনুল খাত্তাব মাদ্রাসায় ছাগল বিতরণ। ওটাও স্বাবলম্বীকরণ প্রকল্পের আওতায় আরেকটা প্রোগ্রাম করা হয়েছে। ওখানে 3টা থেকে 3:30, 2:30 থেকে 3:30 পর্যন্ত এই প্রোগ্রাম শেষ হয়েছে। ওখান থেকে আমরা এখানে আসছি। চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশের গুরুত্বপূর্ণ প্রায় সকল দায়িত্বশীল এখানে সহসভাপতি জনাব আমিরুল ইসলাম সাহেব বক্তব্য রেখেছেন। এই প্রোগ্রাম বাস্তবায়নে প্রধান সহযোগী মদিনাতুল উলুম মাদ্রাসা কর্তৃপক্ষ, তারা এখানে তাদের ছাত্র অভিভাবক তাদের সকলকে নিয়ে এখানে উপস্থিত আছে। তাদেরকে জানাই আন্তরিক মোবারকবাদ, ধন্যবাদ। আল্লাহ পাক আপনার মূল্য দুনিয়ার কোনো কিছু দিয়ে হতে পারে না, কিন্তু আমাদের মধ্যে এমন অনেক মুসলমান ভাই বোনেরা আছেন যারা তাদের ঈমানের মূল্য বুঝেন না। তারা ঈমানের মূল্য না বুঝার কারণে তুচ্ছ জিনিসের বিনিময়ে তাদের অমূল্য সম্পদ ঈমান তারা বিক্রি করে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যান। এটার দায় কিন্তু আমরা যারা তাদের আশেপাশের মুসলমান, তারা কিন্তু এই দায় এড়াতে পারবো না। আমি শুধু তাদেরকে দায়ী করব না, আমি দায়ী করব 1 নম্বরে আমাদের মুসলমান ভাই বোনদেরকে। আর মুসলমানদের মধ্যে 1 নম্বরে ওলামায়ে কেরাম, যাদেরকে আল্লাহর নবী তার পরবর্তী তার উত্তরাধিকারী ওয়ারিস হিসাবে ঘোষণা করে গেছেন, তাদেরকে আমি দায়ী হিসাবে চিহ্নিত করব। ওলামায়ে কেরামের দায় ওলামায়ে কেরামের কাঁধে এসে পড়বে। আমরা যারা আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান ইসলামের মূল্য বুঝার তৌফিক দিয়েছেন এবং ঈমান ইসলাম রক্ষার, মুসলমানদের ঈমান ইসলাম হেফাজতের জিম্মাদারি যে সকল ওলামায়ে কেরামের উপরে আল্লাহ রাসূলের পক্ষ থেকে অর্পিত হয়েছে, আমি তাদেরকে আহ্বান জানাবো যে আমরা আমাদের অবস্থান থেকে আমাদের সাধ্য অনুযায়ী আমরা প্রস্তুতি গ্রহণ করি, আমরা আমাদের সামর্থ্যের আলোকে উদ্যোগ গ্রহণ করি, আমরা তাদেরকে দ্বীন ইসলাম শিক্ষা দেওয়ার ব্যবস্থা গ্রহণ করি। আলহামদুলিল্লাহ। এই যে মাদ্রাসা কি জন্য? মানুষকে ঈমান ইসলাম শিক্ষা দেওয়ার জন্য। ঈমান ইসলামের মূল জিনিসই হলো কোরআন সুন্নাহ। এই সকল মাদ্রাসা কোরআন সুন্নাহর শিক্ষার ব্যবস্থাপনা করা হয়। এই শিক্ষার মাধ্যমে প্রতিটা মুসলমানকে তার ঈমান ইসলামের মূল্য বুঝিয়ে ঈমান ইসলামের উপরে টিকে থাকার সবক তাকে শেখানো হয়। যেই এলাকায় আমাদের এই সকল এলাকায় উত্তরবঙ্গ, এই নীলফামারী, এই পাশে আছে পঞ্চগড়, ওইদিকে ঠাকুরগাঁও, কুড়িগ্রাম, লালমনিরহাট, এরকম ভাবে আরো এই সমস্ত জেলাপেলা আছে, এইগুলার মধ্যে এই যে
বিভিন্ন মিশনারিদের অপতৎপরতা তারা চালানোর সুযোগ পাচ্ছে, এর পিছনের একটা বড় কারণ হলো এই সকল অঞ্চলে কোরআন শিক্ষা কেন্দ্রের অপ্রতুলতা। এখানে অনেক কম, যেখানে ঈমান ইসলামের চর্চা থাকবে না, ঈমান ইসলামের মূল ভিত্তি কোরআন সুন্নাহর শিক্ষার চর্চা থাকবে না, সেখানে তো ইসলাম বিরোধীদের আখড়া তৈরি করার অপপ্রয়াস চলবে, এটাই তো স্বাভাবিক। এই জন্য এখানে আমাদের মুসলমান ভাই বোনেরা, আমরা অনেক সময় মনে করি আমরা তো সব গরিব। আমার আল্লাহ কি গরিব? কি বলেন? এই নীলফামারীর মুসলমানদের আল্লাহ কি গরিব? কুড়িগ্রামের মুসলমানদের আল্লাহ ধনীদের আল্লাহ ধনী, আবার গরিবদের আল্লাহ কি ধনী। আমরা এই গরিবরাও যদি আমরা উদ্যোগী হই, আমাদের সামর্থ্যের আলোকে ধনীরা 1 লক্ষ টাকা খরচ করে যেই ফলাফল আনতে পারবে, আমি 1000 টাকা খরচ করে তার চাইতে বেশি ফলাফলের প্রত্যাশা আল্লাহর কাছ থেকে করতে পারি। কিন্তু আমাকে 1000 টাকা নিয়ে আগে আসতে হবে। আমি যদি বলি যে আমি তো তাদের মতো 1 লক্ষ টাকা খরচ করার মতো সামর্থ্য রাখি না, এই কথা বইলা আমি 1000 টাকা খরচ করতেও কিনা প্রস্তুত না, তাহলে আল্লাহ তাআলা এমনি এমনি দিবেন না। আল্লাহর নিয়ম হলো ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আমার দ্বীনের জন্য, আমার ঈমান ইসলামের জন্য আমার বান্দা তার সাধ্য অনুযায়ী যদি 1 টাকা খরচ করে আর তার মঞ্জিলে মকসুদে পৌঁছার জন্য লক্ষ টাকার প্রয়োজন হয়, 1 টাকা খরচ করার পরের টাকাটা আমি আল্লাহ কুদরতি ভাবে ব্যবস্থা করে দেব। কিন্তু আল্লাহ ব্যবস্থা করা শুরু করবেন কখন থেকে? যখন যেই বান্দা 1 টাকা খরচ করার সামর্থ্য রাখে, সে 1 টাকা খরচ করার পরে আল্লাহ পরেরটা ব্যবস্থা করা শুরু করবেন। আইয়ুহান নাস আনতুমুল ফুকারা ওয়াল্লাহুল গনি। মানুষ যতই সম্পদশালী হোক, তারপরেও তাদের মধ্যে অভাব বোধ থেকেই যায়। আল্লাহ রাব্বুল আলামিন হলো একমাত্র মুখাপেক্ষীহীন, তার খাজানার মধ্যে কোন এটার উপরে মজবুতির সাথে থাকে, ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাকে দুনিয়াতেও সম্মানিত জীবন দান করবেন, আর আখিরাতের সম্মান এবং মুক্তি একমাত্র আমার জন্য আল্লাহ পাক নির্ধারিত রেখেছেন। কোনো কারণে বাস্তবতায় যদি কখনো পরিবেশ পরিস্থিতি এরকম হয় যে আমার দুনিয়ার জীবনে একটু কষ্ট স্বীকার করতেও হয়, আমার খুব সুন্দর থাকার জায়গা হলো না, আমার খুব সুন্দর ব্যবসা প্রতিষ্ঠান হলো না, কোন রকম খেয়ে পরে সনের ঘরে আর মোটা কাপড় পরে মোটা চাল খেয়ে দুনিয়া থেকে বিদায় দিতে হলো, এটাও খুব বেশি একটু গভীরভাবে যদি চিন্তা করি, যে অনেক আলিশান বালাখানায় থাকে তাকেও দুনিয়া ছাড়তে হয়, আর যে সনের ঘরে থাকে তাকেও দুনিয়া ছাড়তে হয়। দুনিয়া ছাড়ার মধ্যে বালাখানা আর সনের ঘর, এই 2 ঘরওয়ালার মধ্যে কোনো পার্থক্য আছে? কিন্তু আখিরাতে গিয়ে পার্থক্য হবে কিনা? বালাখানাওয়ালাও যদি ঈমান না নিয়ে যেতে পারে, তাহলে তার ঠিকানা হবে কোথায়? জাহান্নাম। আর সনের ঘরওয়ালা যদি ঈমান নিয়ে যেতে পারে, তার ঠিকানা হবে কোথায়? বড় আলিশান বালাখানা। অতএব আমরা প্রথমত আমাদের ঈমান ইসলাম এর গুরুত্ব অনুধাবন করব, ঈমান ইসলাম চর্চায় আমার শিক্ষা গ্রহণ করব, এবং ঈমান ইসলাম রক্ষায় আমি বদ্ধপরিকর। দুনিয়াতে আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের প্রয়োজন আল্লাহ তাআলা লাগিয়ে দিয়েছেন। থাকা, খাওয়া, পড়া, এটা আমার দুনিয়ার প্রয়োজন। এই প্রয়োজন পূরণের জন্য আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে শক্তি, সামর্থ্য এবং মেধা, যোগ্যতা, বুদ্ধি আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। আমি আমার শক্তি, সামর্থ্য, আমার হাত পাও, আমার মেধা, এটাকে আমি কাজে লাগিয়ে আমার দুনিয়ার জরুরত পূরণে সামর্থ্যের আলোকে আমি চেষ্টা করে আমি মাওলায়ে পাকের খাজানা থেকে আমি প্রত্যাশা রাখবো। আল্লাহ দিলেন পুরা, সন্তুষ্ট। আল্লাহ কম দিলেন, তার উপরে আমি কি সন্তুষ্ট। আল্লাহ রাসূল একটা হাদিসের মধ্যে বলছেন যে নাকি আল্লাহ প্রদত্ত সম্পদের উপরে,
আল্লাহ প্রদত্ত, আল্লাহ যাকে যতটুকু দিলেন সে যদি ওইটার উপরে সন্তুষ্ট থাকতে পারে সে হলো প্রকৃত ধনী। আল্লাহ রাসূল এই কথা ঘোষণা করেছেন, ওয়ারযা বিমা কাসামাল্লাহু লাক তাকুন আগনান নাস। আল্লাহ তাআলা দুনিয়াতে সবাইকে এক সমান দেন না, এটা আল্লাহ তাআলার নিজাম না। তাহলে তো দুনিয়া চলতোই না, অচল হয়ে যেত। দুনিয়ার সব মানুষ যদি ধনী হইতো তাহলে দুনিয়া চলবে? কারণ সব ধনী হইলে সেখানে সুইপার পাওয়া যাবে, ঝাড়ুদার পাওয়া যাবে, এই খেতে কাজ করার মানুষ পাওয়া যাবে। তাহলে ওই ধনীগুলার খাদ্যের ব্যবস্থাপনা কোথার থেকে হবে? এজন্য আল্লাহ তাআলার নিজাম ভারসাম্যপূর্ণ। যেখানে ধনী আছে সেখানে তার পাশে কে আছে? গরিব আছে। ধনীর প্রয়োজনের অতিরিক্ত ধন আছে আর তার প্রয়োজন পূরণে অভাব আছে। আল্লাহ তাআলা ধনীদেরকে নির্দেশ দিয়েছেন, তুমি তোমার অতিরিক্ত ধন এর মধ্যে তোমার গরিবের হক রয়েছে। পরের জন্য 3 নম্বর আছেন ফ্যান্সি বেগম। ফ্যান্সি বেগম কি হচ্ছে? টোকেন নিয়ার। রোকসানা আক্তারের পরিবারে কেউ থাকলে আপনারা সবাই সেলাই মেশিন, বাকি যে ইনস্ট্রুমেন্ট গুলো আছে আরো অনেক কিছু আছে কিন্তু এই সেলাই মেশিনের সাথে সেটা নিয়ে যাবেন। 5 মির আক্তার নিছেন। 6 নম্বর মোর্শেদা বেগম। সবাই সেলাই মেশিন নিয়ে কিন্তু বসবেন। মোর্শেদা বেগম। তারপরে আছে লাভলি আক্তার 7 নম্বর আক্তার। 9 নম্বর আছেন বুলবুলি আক্তার। 10 নম্বর হলো শেফালি বেগম। শিমু আক্তার। কেউ কিন্তু সেলাই মেশিন বিক্রেশন করবো। মামুদ 17 রেবেকা বেগম। 18 আলেয়া। এটা কে? আলেয়া। 21 নম্বর শরীফা আক্তার। 23 নম্বর শরীফা আক্তার। 24 নম্বর আয়েশা সিদ্দিকা। পরে হয়েছে 25